হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। ফার্স্ট কার্ড কী রয়েছে? ইউনিভার্স। তোমার প্রিয় মানুষটি আজকে দিনে যা তার এনার্জি, তার লাইফে কোনো কিছু সাকসেসের জন্য রেডি রয়েছে, যে এবার আমাকে আমার লাইফে সাকসেস আনতেই হবে। সাকসেসের জন্য পুরো রেডি এবং 6-এর এনার্জি। আজ এমনিতে 5, 7, 9 রয়েছে, তবে 6-এর এনার্জি। আর অবশ্যই সামনে যেহেতু নিউ মুন রয়েছে, নিউ মুনের এনার্জির এফেক্ট তোমাদের কিন্তু শুরু করে দিয়েছে আজ থেকেই, এবং আগামীকাল সেটা আরও ভালো করে বুঝতে পারে, বাট আজ থেকে এনার্জি এফেক্ট করতে শুরু করে দিয়েছে। আর যাই হোক, তোমার প্রিয় মানুষটি আজ রাতে যে তার মানসিকতা, হয়তো নিউ বিগিনিংয়ে নতুন করে তার জীবনে এগিয়ে যাওয়ার ভাবনা চিন্তা এবং সাকসেসের দিকে। আমি দেখছি ব্যক্তি কি সাকসেস চায়, কিসের জন্য, কোথায়, কি ব্যাপার। আজকে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা মানসিকতা রেখেছে এবং নতুন গতি, একটা যে এনার্জি কিন্তু অনেকখানি হাই ভাইব্রেশনে রয়েছে এই ব্যক্তি আজকে। আমি দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কিসের উপর সাকসেস চাইছে। তার সম্পর্ক, তার ভাঙাচোরা যদি কোনো সম্পর্ক ছিল, যে সম্পর্কে ভাঙাচোরা হয়ে গিয়েছে, সেই জায়গাতে নতুন দিগন্ত, নিউ বিগিনিং সম্পর্কের উপর আজকে চাইছে এই ব্যক্তির সাকসেস। ঠিক আছে, 5-এর এনার্জি আজকে অবশ্যই সম্পর্কের উপর সাকসেস চাই। ব্যক্তি ব্যালেন্স চাইছে ওই জায়গাতে, যেখানে তৃতীয় পক্ষের ইনভলভের জন্য সম্পর্ক ব্রেক হয়ে যায়। এখানে স্ট্রং মেসেজ তোমার জন্য ফ্রেন্ড, যে তোমাদের যাদের তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক ব্রেক হয়ে যায় কিংবা দূরত্ব বেড়ে গিয়েছে, অপন চলছে, ঝামেলা চলছে, সেই জায়গায় তার মনে হয় যে তুমি রাইট। আজকে যে তার মাইন্ডসেট, যে তার চিন্তাভাবনা রয়েছে, সেই অনুযায়ী তার মনে হয় যে তুমি রাইট। বুঝতে পেরেছ? এবং সে এই সম্পর্কে একটা নতুন করে শুরু করতে চাইছে আগামীর জন্য একটা ভাবনা চিন্তা এবং নিউ ভিশন, নতুন কিছু করতে চায়। তার যে আগে যা ছিল চিন্তাভাবনা সব বাদ দিয়ে, এই যে তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে ক্লিয়ার একটা সম্পর্কের ভাবনা, যেটা হচ্ছে নতুন করে শুরু হওয়া, নতুনভাবে এগিয়ে যাওয়া, সাকসেস করা। বেশ পজিটিভ ভাবনা রয়েছে আজকে, কিন্তু একদম পুরো সাইলেন্স রয়েছে। সব কিছুকে ভেতর থেকে বোঝার এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা। আজ রাতে তো তোমার প্রিয় মানুষটি যথেষ্ট পজিটিভ এনার্জি ফ্রেন্ড, যথেষ্ট হাই ভাইব্রেশনে পজিটিভ। হয়তো তোমরাও অনেকখানি পজিটিভ রয়েছ, কারণ আজকে এনার্জিও তেমন রয়েছে ব্যালেন্সের। তো তোমরা বেশিরভাগই ব্যালেন্সে রয়েছে। হয়তো কোনো বিষয় নিয়ে খিটখিটে মেজাজ, বা হতে পারে 7 এবং 9-এর এনার্জি রয়েছে, হতে পারে পোর্টালের এফেক্ট, না হলে কিন্তু ব্যালেন্সে রয়েছে প্রায়। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে আজকে বিরক্ত করাতে পারে, বা কারোর কথাতে তোমার খারাপ লাগা হতে পারে, কারোর ব্যবহারে, বা কেউ তোমাকে অপবাদ করতে পারে, নিন্দা করতে পারে। এ ধরনের কিছু ছোটোখাটো বিষয় হয়তো তোমার সঙ্গে ঘটতে পারে, সম্ভাবনা। না হলে কিন্তু তুমি ব্যালেন্সেই রয়েছো। আর এই ব্যক্তির সম্পর্কে সাকসেস চাইছে আজ রাতে, যথেষ্ট ভালো খুশি আনন্দের মধ্যে থাকা, এরকম এনার্জি ব্যক্তির। আমি দেখছি ফ্রেন্ড যে নেক্সট আরও কি ভাবনা চিন্তা চলছে, আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। একদম সেই জন্য একদম পুরোপুরি শতরঞ্জের খিলাড়ির মতো চুপচাপ। আমি জানি এই সম্পর্কে একটা সাকসেস আসবে, আগামীতে আমি এই করব, সেই করব, এই যে একটা মেন্টালিটি বেশ কিন্তু পজিটিভ রয়েছে। নিজেকে সেলফ লাভে রাখা, নিজেকে নিজের মতো করে খুশি আনন্দের মধ্যে রাখা, নিজের মধ্যে নিজেকে সুন্দর করে রাখা, গোপন করে রাখা, সাজিয়ে রাখা, একটা লাক্সারি লাইফ। মানে এক কথায় বলতে গেলে তোমার প্রিয় মানুষটি দুর্দান্ত এনার্জিতে রয়েছে আজ রাতে, বেশ ব্যালেন্সে এবং খুশিতে রয়েছে তার মতো করে, যে আমি ভিক্টরি করবই, আর সেটা হবে এইভাবে। নিজেকে কিং বা কুইনের মতো, যেমন স্বপ্ন দেখা হয় না যে এইটাই আমি করব, ওই জায়গায় আমি পৌঁছাবো, ঠিক সেই রকমভাবে সেই এনার্জি এই ব্যক্তি ফিলও করছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে সাকসেসের নিয়েই ব্যক্তি ভাবনা। আমি দেখব এই ব্যক্তি যে এতটা ভাবনা চিন্তা করছে কেন, কিসের জন্য, সম্পর্ক নিয়ে এতটা তার ভাবনা কেন। কারণ এই ব্যক্তির মধ্যে
চেঞ্জ এসেছে, ট্রান্সফর্ম হয়েছে ব্যক্তি, অনেক কিছু বুঝেছে, আগে যা ছিল না ফ্রেন্ড, নিউ ভিশন। এই জন্যেই তো বারবার রিটার্ন করছে এই কার্ডটি। আগে যা ছিল তোমার প্রিয় মানুষটি, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, ট্রান্সফর্ম হয়েছে। এখনও পর্যন্ত অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো ক্লিয়ার নয়, এখনও পর্যন্ত যেগুলো ক্লিয়ার নয়, বুঝতে পেরেছ? এবং নিজেকে সাইলেন্সে থাকার, ব্যালেন্সে রাখার এই ব্যক্তি কিন্তু চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। এবং নিজের মতো করে, হয় না যে যা হবে হবে, আমি আমার এই জায়গাতেই থাকবো। যখন তুমি নেগেটিভে থাকবে না ফ্রেন্ড, তখন তুমি নেগেটিভ বিষয়গুলোই সব থেকে বেশি ভেবে যাবে, বা নেগেটিভ নিয়েই সব থেকে বেশি কিন্তু চিন্তা তোমার আসবে, এবং তোমার আরও বেশি তোমাকে নেগেটিভ করে দেবে তোমার মাইন্ড। যখন তুমি পজিটিভে থাকবে, তখন তোমার দেখবে শান্তি, খুশির, আনন্দের বিষয়গুলোই কিন্তু তোমার মাইন্ডে আসবে। ঠিক সেরকমভাবে তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও আজকে যে ট্রান্সফর্ম হওয়ার জন্য যে নিউ একটা এনার্জি ব্যক্তির মধ্যে রয়েছে, যে সাকসেস, হাই ভাইব্রেশনের, সেই এনার্জিটাই তোমার প্রিয় মানুষটিকে ফিল করাচ্ছে। এবং সেই জন্য সে শান্তির, মানে একটা হয় না যে শান্তি, খুশি, এই জিনিসগুলোও কিন্তু সে ফিল করছে আজকের দিনে। খুশির মধ্যে থাকা এবং খুশির মধ্যে থেকে খুশিকেই আহ্বান করা, এই ব্যক্তির আজকের দিনে ভাবনা আমি দেখছি। আরও কী চলছে, ব্যালেন্স সে চাইছে এই সম্পর্কে তোমার সঙ্গে কম্প্রোমাইজ করতে। তোমাদের যদি সম্পর্কের মাঝে কোনো ইস্যু ছিল ফ্রেন্ড, এই বিষয় নিয়ে এই ব্যক্তি আলোচনা করতে পারে। এখানে 696 হতে পারে এঞ্জেল নাম্বার, তোমরা কিছু না কিছু এই সময় দেখছো 6996 এরকম কিছু হতে পারে, বা 696, 6-এর এনার্জি তোমরা হয়তো প্রচুর দেখছো, 666 বা 51, ঠিক আছে? এরকম ধরনের কোনো এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে সম্পর্কে ইউনিয়ন এবং হচ্ছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স, লাক্সারি লাইফ, শুক্রের একটা কিন্তু রিলেট করছে তোমাদের। তো অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি কম্প্রোমাইজ করতে চায়, একটা আলোচনা চাইছে। আমি দেখছি কিসে কম্প্রোমাইজ করতে চায় এই ব্যক্তি, ব্যালেন্স করে নিতে, হিলিং। এই সময় তোমরা গ্রিন কালারের কিছু বিষয়, মানে গ্রিন কালার রিলেটেড দেখতে পাচ্ছ, যেমন হচ্ছে বাটারফ্লাই দেখছো, বা গ্রিন কালারের ড্রেস পরছো, কি গ্রিন কালার তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে, জিনিসপত্র কিনছো, তো হতে পারে গ্রিন কালার এই সময় তোমাকে প্রচুর অ্যাট্রাক্ট করছে। কম্প্রোমাইজের এনার্জি রয়েছে, ব্যক্তি কম্প্রোমাইজ করতে চাইছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? কম্প্রোমাইজ করতে চাইছে, আলোচনা করতে চাইছে, সম্পর্ক হিল হওয়ার জন্য। হার্ট চক্র ওপেন হচ্ছে, এমনও হতে পারে, তার জন্যই হয়তো ব্যক্তি এতটা ব্যালেন্স বা পজিটিভ। কারণ এই যে নিউ মুন রয়েছে, নিউ মুনে কিন্তু অনেকের তোমাদের হার্ট চক্র হিল হতে পারে, হার্ট চক্র ব্যালেন্স হতে চলেছে, যার ফলে ইউনিয়ন, যখনই হার্ট চক্রের উপর কাজ করে মাদার গায়া, তখন কিন্তু প্রচুর ইউনিয়ন হয়। তো সেই জন্যে কর্মার পোর্টাল রয়েছে, কর্মার হিলিংও কিন্তু হবে, প্রচুর কার্মিক রিলিজও হতে পারে, এন্ট্রিও করতে পারে, না জানি ইউনিভার্স কার সাথে কিছু কি করতে পারে। তবে হার্ট চক্র ব্যালেন্স হওয়ার জন্য তোমরা গ্রিন কালারের প্রচুর কিছু দেখছো। আর হচ্ছে তোমার প্রিয় মানুষটি আলোচনা করতে চাইছে, কারণ হার্ট চক্র ওপেন হওয়ার জন্য সেও গ্রাউন্ডেড হচ্ছে, সেও ফিল করতে পারছে বিষয়গুলো যে কি কি ঘটছে তার সঙ্গে, এবং সে সেই জন্য ডিসাইড করতে পারছে যে তার অ্যাকচুয়ালি তার মাইন্ড কি বলছে, তার ইমোশন কোথায় রয়েছে। সেই জন্য সাকসেসের কোথায় এতটা ভাবনা চিন্তা, পজিটিভ এনার্জি রয়েছে। তোমাদের এই সময়ে রিঙ্গিং হতে পারে, মানে কী বলতো, কানে যে একটা সিসি শব্দ করে, হয় ডান কানে অথবা বাম কানে ইউনিভার্স কিছু না কিছু তোমাকে মেসেজ দিচ্ছেন। আর এই যে নিউ মুনে তোমাদের অনেকের এনার্জি নিউ শিফট হতে পারে, আর সেই জন্যই কিন্তু রিঙ্গিংটা হচ্ছে তোমাদের। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এই জিনিসটা কিন্তু ফিল করছো অনেকে তোমরা। এবং অবশ্যই সম্পর্কে হিলিং আনতে চাই, ব্যালেন্স আনতে চাইছে, কম্প্রোমাইজ করতে চাই তোমার প্রিয় মানুষটি। যা আপ ডাউন হয়েছিল, ওকে যা কিছু খারাপ হয়েছিল, সে সব কিছুকে এন্ড করে দিয়ে, সব কিছুকে শেষ করে দিয়ে আবার পুনরায় ঠিক করতে চায়। আজকে একটু সাইলেন্স রয়েছে, বারবার এই কার্ডটি রিটার্ন করছে, চুপচাপ রয়েছে এই ব্যক্তি। তোমার পাশেও যদি থাকে, তারপরও এই ব্যক্তি হচ্ছে যেন মনে হয় প্রচুর গভীর ভাবনা চিন্তা নিয়ে রয়েছে, এরকম টাইপের। এবং তোমার প্রিয় মানুষটির ইনার ভয়েস যে সেটাই সে বলছে যে হ্যাঁ, এবার কিছু করা উচিত। তার ইনার ভয়েসই এমনই বলছে যে সাকসেস হওয়া উচিত, আলোচনায় আসা উচিত, বা বিষয়টাতে একটা কম্প্রোমাইজ করা উচিত। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যই কিন্তু এই জিনিসগুলো তার মাইন্ডে আসছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে?
কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে যাবে, এই যে একটা তার যে অ্যালোন একটা যে সিচুয়েশান, কি এই যে একটা ঝামেলা হয়ে গিয়েছে তোমার দুজনের মাঝে, সেটাকে কিভাবে সামনাসামনি রিভিল করবে বা সেটা ক্লিয়ার করবে, সেটাই কিন্তু এই ব্যক্তির কাছে ভাবনা রয়েছে। প্রায় সময় এই ব্যক্তি একা থেকে বিষয়গুলো ভাবতে থাকে। এই যে সাইলেন্স রয়েছে, একটা অ্যালোন তাকে ফিল করাচ্ছে যে এটা কত দিনে শেষ হতে পারে, কত দিনে সব কিছু শেষ হবে। অ্যাডজাস্ট করতে চাইছে তোমার প্রিয় মানুষটি সব কিছুকে, মানে একটা ব্যালেন্স, সমঝোতা, এই জিনিসটা কিন্তু বারবার ঘুরে আসছে। সম্পর্কে সমঝোতা করে, অ্যাডজাস্ট করে সে সম্পর্কে ভিক্টরি চাইছে। অবশ্যই তুমি শিওর থাকো তোমাদের সম্পর্কে ব্রেক হয়ে গিয়েছে ফ্রেন্ড, দূরত্ব বেড়ে গিয়েছে, মানে তোমাদের সম্পর্কে পুরো দূরত্ব বেড়ে গিয়েছে। ব্যক্তি থাকা না থাকা, আসা না আসা, কোনো কিছুতেই যেন কিছুই নেই, আশা নেই আর, যে ওকে এই ব্যক্তি মনে হচ্ছে চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, এরকম সিচুয়েশান চলছে তোমার এই সময়। তো তুমিও চাও এই সম্পর্কে একটা হয় না যে নিউ চ্যাপ্টার ওপেন হোক, কোথাও না যেন একটা মাইন্ডে তোমার কাজ করে যাচ্ছে, কোথাও যেন মনে হচ্ছে যে হ্যাঁ এই ব্যক্তি ফিরে আসুক, ওই ব্যক্তিকে নিয়ে তুমি থাকতে চাও, এরকম বিষয়টা, ঠিক আছে। কিন্তু কোনোভাবে তুমি এই ব্যক্তিকে সময়ের সঙ্গে পাচ্ছ না, এরকম তোমার ফিল করাচ্ছে। এবং অবশ্যই একটু ফ্রেন্ড সময় দাও, ইউনিভার্স সবসময় কাজগুলো একটু স্লো স্লো করে, টাইমটা অনেক বেশি নিয়ে নেয়, কিন্তু যেটা হয় পাক্কা হয় ফ্রেন্ড, যেটা হয় পাক্কা হয়। আমি দেখছি আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে, একদম এই ব্যক্তি নিজে ট্রান্সফর্ম করেছে, পরিবর্তন হয়েছে, অনেকখানি চেঞ্জ এসেছে। এরপর তুমি দেখবে সম্পর্কে বদল এসেছে, অনেক বদল। আশপাশে মানুষজন কিন্তু আজকে আর নেই, যারা ঘোরাফেরা করতো এই মানুষটিকে বোঝাতো, হ্যাঁ না, যারা ব্রেন ওয়াশ করতো, আশপাশে মানুষ আজ তো এই মুহূর্তে নেই, কাউকে হয়তো পাত্তা দিচ্ছে না, একার মতো নিজেকে রেখেছে। গিল্টি একটা এনার্জি এসেছে, আমি দেখছি কেন এই ব্যক্তির একটা গিল্টি ফিল হচ্ছে, কিসের জন্য গিল্টি এনার্জি এসেছে। কারণ এই ব্যক্তি যা কিছু অতীতে করেছিল, যে মাইন্ড গেমগুলো খেলেছিল, তার মনে হয় সে ভুল মানুষের সঙ্গে কিছু করে ফেলেছে, যে তার জীবনে একটা শান্তি খুশি বা ভালো চাইতো কোনো সৎ মানুষ, তার সঙ্গেই সে খারাপ কিছু করে দিয়েছে। এবং এত করেছে যে সেই ব্যক্তি আজ আইসোলেট হয়ে গিয়েছে, মানে তুমি পুরো সাইলেন্স হয়ে গিয়েছো, কোনো রেসপন্সই করছো না, বা তুমি বোঝাচ্ছ যে তোমার আর কোনো প্রয়োজন নেই আমার, তুমি বুঝিয়ে দিয়েছো যে কোনো প্রয়োজন নেই তোমার মতো মানুষকে আমার। তো এই জিনিসটা তুমি বুঝিয়েছো ওই ব্যক্তিকে বুঝিয়েছো, বা হয়তো তুমি এমন করছো যে সে ব্যক্তি এটাই বুঝতে পারছে যে এই মানুষটিকে স্বাভাবিক তার জীবনটাকে কেড়ে নিয়ে, তার স্বপ্ন সব কিছু ভেঙে দিয়ে, যে আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাকে আমি আজ আইসোলেট করে দিয়েছি। এই বিষয়টা তার জন্য একটা গিল্টি ফিল হচ্ছে। এই ব্যক্তি কিন্তু খুব পলিটিক্স করেছে তোমার সঙ্গে ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর পলিটিক্স করেছে, মানে প্রচুর ঝামেলা করেছে। এই ব্যক্তি এমনটা করেছে যে হয় না যে তুমি যা করতে সেখানে সব জায়গাতেই ব্যক্তি মাইন্ড গেম খেলতো, বিরোধিতা করতো, মানে একটা নেগেটিভ টাইপের যে মানুষ, তোমার প্রিয় মানুষটি তেমনই তোমার সঙ্গে বিহেভ করেছে। আর সেই জিনিসগুলো তো ভুলে নিয়ে ব্যক্তি না, তার জন্য একটা গিল্টি তার ফিল হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড চান্স কী বলছে। ব্লকেজ আছে, আচ্ছা উইল অফ ফরচুন, ওকে, নিজের থেকে গিয়ে পড়লো কম্প্রোমাইজ। এই ব্যক্তি কম্প্রোমাইজ করবে, ডবল কনফার্মেশান ফ্রেন্ড, তুমি শিওর থাকো যে এই ব্যক্তি কম্প্রোমাইজ করবে। এই সম্পর্কে ব্লকেজ কিছু রয়েছে, যেটার জন্য একটা চাপ রয়েছে। এবং এই ব্যক্তি না ফ্রেন্ড একটা যেন যা হওয়ার হয়ে গিয়েছে, আবার নতুন করে হোক, ছোটোখাটো ইচ্ছে আশা স্বপ্ন এই ব্যক্তি কিন্তু তৈরি করছে। এবং ইউনিভার্স সহায় রয়েছেন তোমাদের সম্পর্কে। অবশ্যই হয়তো তোমাদের অনেকে এই ব্যক্তি তোমার ডেস্টিনিতে রয়েছে ফ্রেন্ড। ড্রামা চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে, কোনো একটা ড্রামা চলছে, নিজেকে একার মতো করে রেখেছে, ঠিক আছে, একার মতো করে। এবং এ হওয়ার পেছনে কারণ একটা ব্লকেজ কিছু রয়েছে, যেটা ড্রামা রূপে এই ব্যক্তির জীবনে চলছে। আর এটা চেঞ্জ, এই ব্যক্তি যে কম্প্রোমাইজ করতে চায় সেটা কিন্তু উইল অফ ফরচুন, পরিবর্তন হয়েছে এই ব্যক্তি, এই জিনিসগুলো চলছেও। আর নিজেকে আজকে যে এনার্জি, নিজেকেও একটা হাই ভাইব্রেশনে পজিটিভে রেখেছে, কারণ ব্লকেজ এখনও ক্লিয়ার হয়নি, এখনও এই ব্যক্তির ড্রামাতে ইনভলভ রয়েছে। আশপাশের যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু ড্রামা চলছে এই ব্যক্তির। অনেকে রয়েছে যে ঝামেলা, যে হয়তো তুমি জানবে যে আশপাশের মানুষগুলোর সাথে কী করে, তো তারা কিন্তু বজায় রয়েছে, এখনও রয়েছে। অবশ্যই সাকসেস চাইছে আমার পুরোপুরি শান্তিপূর্ণ খুশি আনন্দে, মানে যেটা
মরুভূমি সেখানে যেন একটা ফুলের বাগানে পরিণত হোক, এরকম একটা স্বপ্ন দেখছে, যেখানে সব শেষ হয়ে গিয়েছে সেই জায়গায় নতুন কিছু শুরুর জন্য এই ব্যক্তি ভাবনা আজকে ব্যালেন্সে অনেকখানি রেখেছে সে নিজেকে, এবং তার জন্যই তো সব কিছু নিয়ে একটা পরিকল্পনা। আরও কি চলছে ব্যক্তির? এই ব্যক্তি চাইছে যে তুমি যে ছিলে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ, তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ ছিলে, সেটা সে খুব ভালো করে হয় না যে অনুভব করতে পারে, বা আজকের দিনে তো অনুভব করছে, তার জন্য অ্যাডজাস্ট করতে চায়, কম্প্রোমাইজ করতে চায়, একটা সমঝোতায় আসতে চায় যে তুমি তার জীবনটাতে কীভাবে ব্যালেন্স করে রেখেছিলে, এবং নতুন কিছু করার জন্য প্রস্তুত হচ্ছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, যেটা হয়তো তুমি কল্পনাও করতে পারছো না। এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, এই যে একটা গিল্টি এনার্জি না ফ্রেন্ড, দেখো আগুন এলে তাপ পেলেই তবে গিয়ে সেখানে কিছু চেঞ্জ আসবে, তাই না? তাপ দিলেই দেখবে তরবারি, মানে একটা লোহার খণ্ডকে তাপ দিয়ে আঘাত দিয়ে তবে সেটা একটা তরবারিতে পরিণত হয়। তো সেরকমভাবে এই ব্যক্তি যে এই গিল্টি যে রয়েছে, এই যে তাপ তাকে দেওয়া হচ্ছে ট্রান্সফর্ম হওয়ার জন্য, আরও অনেক কিছু বিষয় রয়েছে, ব্যক্তির চেঞ্জ হওয়া খুবই জরুরি। তার মনে হচ্ছে তুমি তার জীবনে একটা ভালো মানুষ, আশপাশের জগৎকে না কেউ যদি দেখে যে সবসময় ঘরের কোণে বসে থাকে, সে দুনিয়ার কিছুই বোঝে না, সে যখন জগৎ দেখবে সে দেখবে একটা আলাদা রকম বিষয় চলছে, তখন সে ঘরের ভ্যালু বুঝতে পারবে যে কতটা নিরাপদে সে ছিল। যখন সে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে দেখবে যে দুনিয়া কতটা নিরাপদহীন, বা কতটা মানুষ বেইমান হয়, কিছু ভালো মানুষও রয়েছে, মন্দ মানুষও রয়েছে, সে যেমনভাবে লেসন সে শিখবে সেইভাবে সে তার নিজের পরিবারকে দেখবে ফ্রেন্ড। তো ঠিক সেরকমভাবেই ব্যক্তি তোমাকে ছেড়ে বেরিয়ে গিয়েছিল, যাওয়ার পর সে আর যে ড্রামা মানুষজন এসব দেখে শুনে এই জিনিসটা তার মধ্যে একটা এসছে যে ব্যক্তি তুমি তার জীবনে একটা সেই জায়গায় ছিলে যেটা তার জীবনটাকে একটা ব্যালেন্স করে রাখতো, আর এটাতে গিল্টি যে এত খারাপ আমি কি করে করলাম, আর এই তাপটাই এই ব্যক্তিকে ট্রান্সফর্ম করাচ্ছেও এবং করাবেও, আর সেই জন্য সে সাকসেসের কথা ভাবছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে আজকে। তুমি নিউ বিগিনিং চাও, যে যা হবে সম্পর্কে নিউ বিগিনিং হোক, অপেক্ষা করছো, রিস্কও নিতে চাও, তুমি তোমার ইনার চাইল্ড হিলিংয়ের কাজ করছো অনেকে তোমরা, বা নিজেকে হয় না যে আগের থেকে তুমি নিজেকে ব্যালেন্স করে নিয়েছো অনেকখানি, নিজেকে পজিটিভ রেখেছো, এবং নিজের যে খুশি আনন্দ কী জিনিস সেই জিনিসটাকেই তুমি কিন্তু ফিল করছো, নিজেকে কন্ট্রোল করার খুব চেষ্টা করছো। তোমার যে একটা ইনোসেন্ট মাইন্ড, মানে তোমার যে একটা হয় না যে ভেতর থেকে যে একটা শান্তি, ভেতর থেকে যে একটা প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, এই জিনিসটা তোমার রয়েছে, তুমি ফিল করছো এই সময়। তুমি মাদার গায়ের প্রতি প্রচুর অ্যাট্রাক্ট, তোমরা অনেকে ফেমিনাইন এনার্জিতে, মানে খুবভাবে একটা হয় না যে মাদারলি নেচার, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তোমার মধ্যে সেটা রয়েছে, একটা যেন প্রেম ভালোবাসায় পূর্ণতায় ভরা এরকম একটা তোমার নেচার রয়েছে। তুমি স্বপ্ন দেখছো ওই মানুষটিকে নিয়ে, যা করেছে ব্যক্তি আসুক, অ্যালোন ফিল করাচ্ছে, যেন একা, তোমার মনে হচ্ছে যে তুমি একা হয়ে গিয়েছো। দুনিয়ায় এত মানুষ, এটাই হয় ফ্রেন্ড, যাকে তুমি তোমার দুনিয়া বানিয়ে নেবে না ফ্রেন্ড, সে যখন থাকবে না তোমার মনে হবে দুনিয়া নয়, পুরো ব্রহ্মাণ্ড খালি হয়ে গিয়েছে। তো এই যে একটা ফিলিংস, এই যে একটা তোমার মধ্যে যে অনুভূতিটা, এটা তুমি কাউকে বোঝাতে পারবে না। আর যে তোমার একা মনে হচ্ছে এই কারণে, সবাই তো রয়েছে, পরিবার রয়েছে, ফ্রেন্ডরা রয়েছে, কি তুমি কর্মক্ষেত্র, কি স্টাডি করছো, সব জায়গাতে দুনিয়াতে আশপাশে কত মানুষ, কিন্তু তাও একা, যেন মনে হয় দুনিয়ায় কেউ নেই, কারণ এতটা তোমার অ্যালোন ফিল করাচ্ছে মানুষটিকে বিনা। সেই জন্যই তুমি নিউ বিগিনিং চাইছো, তুমি নিজেকেও চেঞ্জ করছো, ট্রান্সফর্ম তুমি নিজেকেও করছো। ইং এবং ইয়াং ব্যালেন্স, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমাদের ইউনিয়ন হতে চলেছে, ব্যালেন্সে তুমি আসছো, অনেক দায়িত্ব তোমার রয়েছে, যে দায়িত্বগুলো নিয়ে তুমি খুব ভাবনা চিন্তা করো যে এই দায়িত্ব আমি কবে পালন করব, কি ব্যাপার, এরকম একটা মাইন্ডসেটও তোমার রয়েছে। তবে তোমার প্রিয় মানুষের দিক দিয়ে আবারও বলি ফ্রেন্ড, এই ব্যক্তি যে বেশ পজিটিভ রয়েছে, খুশিতে একদম, যে এই সম্পর্কে এবার আমাকে এই ধরনের কিছু করতে হবে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায় আজ রাতে। ট্রাস্ট, তুমি একবার তো বিশ্বাস করে দেখো, এটাই সে বলতে চাইছে, যে তুমি একবার না হয় লাস্টবার তুমি মানে বিশ্বাস করো আমাকে, ঠিক আছে? এই ব্যক্তি সেটাই বলতে চাইছে যে এবার তো বিশ্বাস করো আমাকে,
আমি দেখব ফ্রেন্ড ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। সে খুঁজেই পাচ্ছে না যে কী করে পাস্টকে তোমার মাইন্ড থেকে ক্লিয়ার করবে। এত কিছু যে জটিলতা করে দিয়েছে সেগুলো তার গিল্টিতে এই যে আসার পেছনে অন্যতম কারণ এটাই পাস্টের বিষয়। সম্পর্কের জন্য কি করতে পারে এই ব্যক্তি সেটাই বুঝে উঠতে পারছে না। এই জিনিসগুলো এই ব্যক্তির মাইন্ডকে খারাপ করে দিচ্ছে যে আমি কিভাবে কি করব, পাস্ট এত খারাপ করে দিয়েছি, আবার নতুন করে কিছু করতে যাবো। এই ব্যক্তি বিশ্বাস করবে তো, তার জন্য সেটাই সে বলছে যে একবার তো বিশ্বাস করে দেখো। তার মনে হয় তুমি বিশ্বাসই করো না, কী করে সম্পর্ক হবে। এই জিনিসগুলো মাইন্ডে ঘুরছে। তার নেক্সট অ্যাকশান কী রয়েছে অবশ্যই সেটাই বুঝে উঠতে পারছে না। গোয়িং উইথ দ্য ফ্লোতে যা হবে হবে দেখা যাবে। বা সে তার মনে হচ্ছে যে আগে বিষয়টা ক্লিয়ার করে নেব, নাকি সমঝোতা আগে করব, নাকি কি করব। এই ব্যক্তি সেই জিনিসটাতেই একদম পুরো ডিস্টার্ব হয়ে রয়েছে। তোমার কি করা উচিত? তুমি তোমার মতো করে থাকো। তুমি যে এক্সপিরিয়েন্স করেছো তোমার লাইফ নিয়ে, সব কিছুই নিয়ে তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ রয়েছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি কনফিউশনে রয়েছে, ব্যালেন্স করতে পারছে মানে ভিজন তার ক্লিয়ার নয়। মানে দেখতে পাচ্ছে যে এইভাবে বাট সে কোন দিক দিয়ে কীভাবে করবে সেটা ক্লিয়ার নয়। বাট সম্পর্কে একটা ইউনিয়ন হোক, কি সম্পর্ক নিয়ে একটা সমঝোতা আলোচনা হোক, কি দুজন মিলে একটা ক্লিয়ার কিছু হোক, পাস্টের বিষয় ক্লিন হোক, তুমি বিশ্বাস করো। এই যে বিষয়ের একটা মাইন্ডসেট তৈরি হয়েছে, নিজে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু স্বপ্ন দেখছে রঙিন, এবং নিজেকে সাইলেন্স রেখেছে যে এই তিক্ততাময় সময় থেকে সে নিজেকে কিভাবে মুক্ত করবে, কিভাবে বেরিয়ে যাবে। একা রয়েছে আজকে, তো অবশ্যই সাইলেন্স রয়েছে, একা রয়েছে, কিন্তু সাকসেসের জন্য, সম্পর্কে আগামী সমঝোতার জন্য একটা কিন্তু পজিটিভ মাইন্ডসেটে রয়েছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।